ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু ইউনিক পাথওয়ে একাডেমি। আজকের ভিডিওর বিষয়বস্তু তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। আজকে আমরা ডিসকাশন করব থার্ড এসএলএসটি নিয়ে। থার্ড এসএলএসটি কবে নাগাদ হবে, কখন হবে, এটা তোমাদের সবার কিউরিসিটি যে স্যার কবে হবে বলুন। ডেটটা প্রবাবলি বলে দিন যে কখন হতে পারে, বলে দেব, একদম মিলে যাবে। শুনে নাও ভালো করে। সেকেন্ড এসএলএসটিরও আপডেট আছে, সেটাও বলে দিচ্ছি। যতটুকু আমার কাছে জানা আছে বা যতটুকু আমার কাছে আপডেট আছে আমি জানিয়ে দেবো এই ক্লাসে। আর আমাদের মেন আজকের ক্লাসের আলোচনা সেটা হচ্ছে আমাদের যে WBSLST ম্যাথামেটিক্সের ব্যাচ চলছে, কন্টিনিউয়াসলি ক্লাস চলছে, সেটা নিয়ে আজকে কিন্তু ডিসকাশন করব। তোমরা প্রচুর জন অ্যাডমিশন নিয়ে নিয়েছো, অলরেডি প্রচুর জন অ্যাডমিশন নিয়ে নিয়েছে। তার সাথে সাথে অনেকেই ফোন করছো এই কয়েকদিনে, যেহেতু জেনে গেছো তোমরা যে থার্ড এসএলএসটি 100% হবে, তাহলে তোমরা প্রচুর জন ফোন করছো, প্লাস হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করছো। আমি দেখো, আমি আমার নিজের সাধ্যমতো প্রত্যেকটা ফোনের রিপ্লাই করেছি, মানে কল ব্যাক করেছি। তার সাথে সাথে হোয়াটসঅ্যাপে যতটা সাধ্যমতো আমি রাত 2টো নাগাদও মনে হয় রিপ্লাই করেছি, এরকমও হতে পারে। তো সবাইকে রিপ্লাই করার চেষ্টা করছি। তারপর মনে হলো যে না, একটা ভিডিওর মাধ্যমে যদি সমস্ত কিছু ডিটেলসে জানিয়ে দিই, কি আমাদের ব্যাচ চলছে, কেমন কোর্স ফিস, হ্যাঁ, কত বছরের ভ্যালিডিটি, হ্যাঁ, সমস্ত কিছু এই ক্লাসের মাধ্যমে কি কি ফ্যাসিলিটিস দিচ্ছি সমস্ত কিছু ডিটেলসে জানাবো। তার সাথে সাথে আগের বার এসএলএসটিতে তোমরা যারা পড়েছিলে, তোমাদের একটা রিকোয়ারমেন্ট ছিল। তোমরা বলেছিলে স্যার ফোনে তো আমরা অ্যাক্সেস করতে পারছি, ল্যাপটপে একটু অ্যাক্সেসিবিলিটি দিয়ে দিন, ল্যাপটপ বা ডেস্কটপে আমরা যদি দেখতে পারি খুব ভালো হয়। আগের বার কিন্তু কথা দিতে পারিনি, বলেছিলাম যে হ্যাঁ খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করছি। এবার কিন্তু সুখবর আছে, ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, ডেফিনেটলি জানতে পারবে সমস্ত কিছু। আচ্ছা, প্রথমে বলি যে আমাদের এই যে তোমরা অ্যাডমিশন নিতে চাইছো আমার কাছে, তো এবার প্রশ্নটাতে একটা আসবেই মাথায় যে স্যার আপনার কাছে অ্যাডমিশন নেব কেন, বা আমার কাছে অ্যাডমিশন নেবে কেন, তাই না? হ্যাঁ, কোনো তো কারণ ছাড়া তো কেউ অ্যাডমিশন নেবে না। তো আমি দেখো, মেন গল্পই হচ্ছে আমার সব সময় চেষ্টা থাকে প্রত্যেকটা সাবজেক্টের আমাদের ম্যাথামেটিক্সের প্রত্যেকটা পার্ট ডিটেলসে থিওরি পড়ানো। আমি আবারও বলে দিচ্ছি কিন্তু থিওরি পড়ানো, থিওরি যদি ডেভেলপ করা যায় তাহলে ম্যাথামেটিক্স জলের মতো সহজ। না হলে আবারও বলছি, যদি থিওরি ডেভেলপ না করো, হতে পারে কষ্ট, হতে পারে একটু জিনিস তোমাকে পড়তে হবে, বাট থিওরি ডেভেলপ না করে তুমি যদি ওই মুখস্থর মতো চলো, আমি শর্টকাট ট্রিকও বলে দিই, আবারও বলছি, এরকম ভেবো না যে স্যার থিওরি আমি করতে চাইছি না, শর্টকাটেই যেতে চাইছি, শর্টকাট ট্রিকও আমি বলে দিই। বাট থিওরি ডেভেলপ করলে কি হয়, থিওরি ডেভেলপ করলে তোমার সারা জীবন সেটা মনে থাকবে এবং তুমি মাথা থেকে বের করতে চাইলেও বেরোবে না। আমাদের তো অনেক জিনিস গ্র্যাজুয়েশনের জিনিস বেরোয়নি মাথায়, যেগুলো ভালো করে শিখেছি, আবার অনেক কিছুই ভুলে বসে আছি। আবার তুমি শর্টকাট ট্রিকে গেলে কি হবে, শর্টকাট ট্রিকে গেলে সুবিধা কি, তোমাকে যখন পড়বে, যখন অঙ্ক করবে, তখন ভালো লাগবে, স্যার তো দারুণ করাচ্ছে, দারুণ লাগছে। কিন্তু তুমি যখনই একটা টপিক, ধরে নাও জিওমেট্রি পড়ছো, জিওমেট্রি টপিক থেকে বেরিয়ে অন্য টপিকে গেলে, তখন তোমার মাথা থেকে জিওমেট্রি ব্ল্যাঙ্ক হয়ে গেছে, আবার খাতা না খুললে মাথা থেকে আর কিছু বেরোচ্ছে না। এই করলে, এইরকম পড়াশোনা করলে হবে না। এখনকার যে কম্পিটিশনের যুগ, সেই কম্পিটিশনে হবে না। যাই হোক, কথা না বাড়িয়ে দেখো, একদম রিসেন্টলি আমি কিভাবে পড়াচ্ছি প্রথমে বলে দিই, তারপর সব বলবো একটা একটা করে, বেশি টাইমও নেব না। আমি এই যে রিসেন্টলি ইউটিউবেও ভিডিও দিয়েছি, আমাদের একদম লাস্ট ক্লাস আমি ট্যানজেন্ট পড়িয়েছি, আমাদের জিওমেট্রি হচ্ছে ট্যানজেন্ট। আমি একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, ট্যানজেন্টের এই যে জিওমেট্রি, আমাদের ট্যানজেন্টের প্রথমে শুরু করেছি, ট্যানজেন্টের সমস্ত ডিটেলস গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন করেছি, তোমরা অনেকে ভিডিওটা দেখেওছো। তার সাথে সাথে কোথায় ট্যানজেন্টের মিসকনসেপশন ক্লিয়ার করেছি, কোথায় ট্যানজেন্ট এক্সিস্ট করে, কোথায় করে না, সমস্ত কিছু জিনিস বলেছি। তার সাথে সাথে কোথা থেকে ট্যানজেন্টের ইকুয়েশনের উৎপত্তি হলো, সমস্ত ডিটেলসে বলেছি, গল্পের মতো, তোমাদের জাস্ট গল্পের মতো দেখে যাবে, ওই টাইমের মধ্যেই সমস্ত কিছু কমপ্লিটও করছি। তার সাথে সাথে আমাদের এই যে শর্টকাটে কিভাবে মুখস্থ করব, যারা চাইছো যে স্যার শর্টকাটে ট্যানজেন্টের ইকুয়েশন মনে করে নেব, তাহলেই হয়ে যাবে। দেখো না, শর্টকাট জেনারেল ইকুয়েশন লিখেছি, ট্যানজেন্টের ইকুয়েশন লিখেছি, অবজারভেশনে কি করলাম, তারপর ট্যানজেন্টের গল্প করে নিলাম। শুধু কি স্যার জিওমেট্রির ভেলকি দেখিয়ে আপনি বলছেন আসুন এসো আমার কোর্স পারচেস করে নাও? না, জিওমেট্রির ভেলকি দেখাচ্ছি না, সমস্ত জিনিস ম্যাট্রিক্স করিয়েছি, এই তো কদিন আগে ইউটিউবে ভিডিও দেওয়া আছে, এই ভিডিওটাও দেওয়া আছে ম্যাট্রিক্সের, স্পেশাল ম্যাট্রিক্সের সমস্ত ডিটেলসে করিয়েছি। তুমি ভুলতে চাইলেও ভুলতে পারবে না, এইভাবে ছক করে কেউ করাবে না,
সিম্পল কথা বলে দিচ্ছি, প্রত্যেকটা জিনিস ছক করে সুন্দর করে বুঝিয়েছি, তারপর তার সম্বন্ধে প্রত্যেকটা সিমেট্রিক ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কিভাবে, তার এলিমেন্টগুলো কেমন হবে, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স যেমন করিয়েছি, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডায়াগোনাল বরাবর জিরো হচ্ছে, তোমরা অনেকেই জানো, বাট জিরো কেন হয় সেগুলোও ডিটেলসে বলেছি প্রত্যেকটা। হ্যাঁ, শুধু খালি ম্যাট্রিক্স নয়, আমি বলছি বারবার বলছি প্রত্যেকটা জিনিস এইভাবে ধরে ধরে খেটে খেটে পড়াচ্ছি আমি, কারণ একটাই, থিওরি একবার যদি ডেভেলপড হয়ে যায়, হ্যাঁ আমি আরো দেখাচ্ছি আছে সব। এই যে সিমেট্রিক ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আমরা সকলেই জানি। সিমেট্রিক ম্যাট্রিক্স দেখো দেখি মনে পড়ে কিনা, সিমেট্রিক ম্যাট্রিক্স একটা আছে, অ্যাডজয়েন্ট, সেই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করলে সেটা কি হবে, সিমেট্রিক হবে। এবার হবে, মুখস্থ করে নিয়েছো, কেন হবে সমস্ত ডিটেলসে আলোচনা করেছি। আচ্ছা, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স তো পড়ে আছো, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করলে সেটা সিমেট্রিক হবে না স্কিউ সিমেট্রিক হবে, সেটা ডিপেন্ড করে তার অর্ডারের উপর, কেন হয় সমস্ত ডিটেলসে আলোচনা করেছি, ইউটিউবে ফ্রি ক্লাসও দেওয়া আছে, সব কিছু কোথা থেকে দেখবে সমস্ত কিছু বলছি। এইবার চলে এসো অ্যানালাইসিস, অ্যানালাইসিসের সিকোয়েন্স পড়িয়েছি, সিকোয়েন্সের সুন্দর করে ছক করে দিয়েছি, কনভার্জেন্ট ডাইভার্জেন্ট নয়, নট কনভার্জেন্ট করিয়েছি, নট কনভার্জেন্টে ডাইভার্জেন্ট অসিলেটরি, অসিলেটরির মধ্যে আবার সমস্ত পার্ট, অসিলেটরের মধ্যে কিছু বাউন্ডেড থাকে, আনবাউন্ডেড থাকে, বাউন্ডেডগুলোর কি নাম, ফাইনাইট অসিলেশন। তুমি ভুলতে, বারবার বলছি আমি, ভুলতে চাইলেও ভুলবে না, থিওরি যদি ক্লিয়ার থাকে, আমি আবারও বলছি থিওরি যদি ক্লিয়ার থাকে তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না। আর থিওরি তুমি কি একবারই তৈরি করবে, 1 বছর খাটবে, 1 বছর খেটে খাতা তৈরি করে নাও, সমস্ত প্রিন্টেড নোট তো আমি দিচ্ছি, সমস্ত একবার রেডি করে নাও, একবার খেটে নাও। যদি এই সরকারের কথা সত্যি হয় যে প্রতি বছর বছর আমার এসএসসি হয়, হোক না হোক 2 বছর অন্তর অন্তর তো হবে, যদি হয় 1 বছর খাটবে, তারপর শুধু ঘষা মাজা করবে, তারপর শুধু কোশ্চেন অ্যাড করবে, তাহলেই তো হয়ে গেল ব্যাস। তুমি 1 বছর খাটছো, তারপর আবার মনে হচ্ছে তোমার যে না প্রিপারেশনটা আমার ঠিক হয়নি, এই রকম করলে হবে না, বারবার বলছি। তাই আরেকটা জিনিস কি, আমি প্রত্যেকটা টপিক না, প্রত্যেকটা পার্ট টপিক ইউটিউবে ভিডিওগুলো দেখে নাও, আমি তো দিচ্ছি, তার জন্য একটাও প্রমোশনাল ভিডিও করিনি, এই ভিডিওটাই প্রথম করছি, ইনফরমেটিভ ভিডিও, যে কিভাবে আমি পড়াচ্ছি। তাহলে ইউটিউবে ভিডিও দেখো যে প্রত্যেকটা, আমি একটা টপিক করিয়েছি, সেই টপিকের যত রকমের কোশ্চেন হতে পারে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে যে বইগুলো চলে, প্লাস ওয়েস্ট বেঙ্গলের বাইরের যত কম্পিটিটিভ এক্সামের বই আছে, সমস্ত কালেক্ট করে সেখান থেকে কোশ্চেন নিয়ে আমি সেগুলোকে প্রত্যেকটা পার্ট পার্ট করে করাচ্ছি। ওই জন্য আমার টাইম লাগছে, এই বোর্ড ওয়ার্ক রেডি করতে প্রচুর টাইম লাগছে, বাট আমি খাটছি, কারণ কারণ আমি জানি আমার বেস্টটা দিতে, আমি চাইছি আমার বেস্টটা দিই আমি, এটাই আমার টার্গেট। হ্যাঁ, তো যাই হোক, কথা না বাড়িয়ে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই। আমাদের একটা গল্প প্রথমে বলে দিই, সেটা হচ্ছে যে আমাদের যে ব্যাচটা চলছে সেইটা কিন্তু 3টে পরীক্ষার জন্য, তার মধ্যে WBSLST থার্ড SLST 100% হবেই। হ্যাঁ, কবে হবে স্যার থার্ড SLST? থার্ড SLST দেখো 2026-এ হবে না, যারা ভেবে বসে আছো 26-এ হবে, 26-এ হবে না, কনফার্ম একদম। তাহলে কবে হবে? 27-এ হতে পারে, 100% হতে পারে নয়, 27-এ হবে। 27-এর কখন হবে? 27-এর মিডিলের আগেই হবে 100%, এতটুকু মনে হচ্ছে, যতটুকু একদম, যে 27-এর শুরুতেই হতে পারে, না হলে মিডিলের দিকে হওয়ার চান্সেস সবচেয়ে বেশি। হাতে অ্যাপ্রক্সিমেটলি ধরে রাখো যে 1 বছর টাইম আছে, এই টাইমটাকে বেস্টভাবে খাটো, থিওরি ধরে ধরে খাটো, তাড়াহুড়ো করতে যাবে না যে 3 মাসে সিলেবাস শেষ করে সব কিছু হয়ে যাবে, বাট তোমার মাথায় কিছু মেমোরি, তুমি অ্যানালাইসিস মনে করছো আর কিছু মাথায় আসছে না, ওইভাবে পড়ে লাভ নাই, বারবার বলছি ওইভাবে পড়ো না, বেকার। তুমি ওই কম টাকায় পড়ো আর যেখানেই পড়ো আর যেভাবেই পড়ো, ওইভাবে পড়তে যেও না প্লিজ, ওই শর্টকাট করে ওইভাবে হয় না, ওইভাবে এই কম্পিটিশনের বাজারে টিকে থাকা যাবে না। আচ্ছা, থার্ড SLST বললাম, WBPSC 100% লিখে রাখো, 29-এ ভোট আছে, প্রধানমন্ত্রী ভোট আছে, সেন্ট্রাল ভোট আছে, 29-এ ভোটের আগে 100% PSC পরীক্ষা হবে, ভোট আছে, ভোট বড় বালাই, ভোট আছে, PSCর পরীক্ষা 28-এ তুমি লিখে রেখে দাও, 28-এ PSCর পরীক্ষা হবেই, লিখে রাখো, আবারও বলছি, কোনো প্রমোশন নাই, কিছু নাই, আমার কাছে অ্যাডমিশন নিতে হবে না, বাট লিখে রাখো 28-এ হবেই। হ্যাঁ, কারণ যেহেতু খুব বলা হচ্ছে যে 27-এ SLST নিউ SLSTটা আসবে, তাহলে এইটা 28-এর আগে তো হবে, 27-এ আসবে না 28-এ আসবে জানি না, বাট 29-এর আগে হবে, ভোটের আগে হবে, লিখে রাখো এটা PSCর পরীক্ষা, MSCর পরীক্ষা হবে না, বা হওয়ার চান্সেস খুবই কমে গেছে, ঠিক আছে, সেটা তোমরা বুঝতেই পারছো, এটা নিয়ে আর বেশি বলে লাভ নেই। এবার চলে আসি, তাহলে দুটো পরীক্ষার জন্য তোমরা একটা প্রিপারেশন নেবে, দুটো পরীক্ষার কাজ হবে, ক্লিয়ার? ওকে, চলো এবার বলি একটা একটা করে যে আমার কোর্সের
প্রত্যেকটা জিনিস বলি, আমি একটু নিয়ে আসছি এইখানে। এই যে আমি বললাম এত কিছু, তারপরও তোমরা কেন বিশ্বাস করবে? স্যার আপনি শুধু খালি প্রমোশন করে চলে যাচ্ছেন মনে হচ্ছে, হ্যাঁ প্রমোশন করতে এসেছেন। কিচ্ছু প্রমোশন করতে আসেনি। দেখো তোমাদের যদি যাদের যাদের মনে হচ্ছে যে স্যার আপনার কথায় তবুও ভরসা পাচ্ছি না, দেখো একটা কথা, তুমি আমার অ্যাপে চলে এসো। অ্যাপে এলে, অ্যাপে আসার পর জাস্ট সিম্পলি এইটা, এই অ্যাপ বলছি সরি, এটা আমার ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেল ইউনিক পাথওয়ে একাডেমি সারফেসার, তোমরা জানো। এই ইউটিউব চ্যানেলে এসে তোমরা একটু নিচের দিকে আসো। আমি একটা পার্টিকুলার একটা ইউটিউব চ্যানেল করে রেখেছি, WBSLST PSC MSc ম্যাথামেটিক্স স্কুল টিচার এক্সাম। এইখানে তোমরা ক্লিক করো শুধু। এখানে যত ফ্রি ভিডিওস আছে, আমি এটা কেন করেছি, সমস্ত কিছু সাজানো আছে, কোনো ভাওতাবাজি নয় বা কোনো রকমের কোনো জটিলতা নাই। তোমরা গিয়ে দেখে নাও প্রত্যেকটা, এখানে কি কি পাবে তোমরা, এখানে তোমরা সব কিছু পাবে। দেখো প্রথমের দিকে, জাস্ট আ মিনিট, এই দেখো এখানে প্রথমে এগুলো দিয়েছি, মক টেস্ট, বুক টুক সব কিছু আলোচনা করা আছে। হ্যাঁ, এইখানে চলে এসো। সেট থিওরি দুটো ভিডিও, আগের ভিডিও দেওয়া আছে। গ্রুপ থিওরি প্রথম 6টা ভিডিও দিয়েছি আমি, এরকম নয় 1 নাম্বার ভিডিও দিলাম, তারপর 7 নাম্বার, তারপর 12 নাম্বার, এরকম ভিডিও দেইনি। প্রথম 6টা ভিডিও দেওয়া আছে। তাহলে প্রথম 6টা ভিডিও, হ্যাঁ, তুমি দেখার পর এতটুকু তো বুঝতে পারবে যে আমি কিভাবে পড়াচ্ছি বা কিভাবে পড়াই, সেটা তুমি বুঝতে পারবে আরামসে। আচ্ছা, অ্যানালাইসিস, গ্রুপ থিওরির পর রিয়েল অ্যানালাইসিস 5টা ভিডিও দেওয়া আছে, পর পর প্রথমের 5টা ভিডিও। এরকম নয় বারবার বলছি যে একটা এখানকার দিলাম একটা ওখানকার দিলাম না, পর পর 5টা ভিডিও দিয়েছি। তুমি ক্লিয়ার কাট বুঝতে পেরে যাবে আমি কিভাবে পড়াচ্ছি। ইভেন আমি সেডিনারেরও ভিডিও দিয়েছি, পরের কিন্তু নতুন ভিডিও দেওয়া আছে আমাদের, ঠিক আছে? ওকে, ম্যাট্রিক্সের 5টা, ইভেন পরে আরো 2টো ভিডিও দিয়েছি, 7টা ভিডিও এখানে আপডেট করা হয়নি। 7টা ভিডিও আছে, 7টা প্রথমের ভিডিও। তুমি দেখে নেবে কিভাবে, তোমার ভালো লাগছে কিনা, কারণ আমার পড়ানো তোমার ভালো নাও লাগতে পারে, হ্যাঁ, বাট আমি ধরে ধরে প্রত্যেকটা জিনিস পড়াচ্ছি। এইখানে রিং থিওরি ফার্স্ট ক্লাসটায় দেওয়া আছে, প্রথম ক্লাসটায় দেওয়া আছে, যে প্রথমেই একদম শুরুতেই তুমি দেখে নিতে পারবে যে কি হচ্ছে। তুমি ফ্রি ক্লাসগুলো দেখো না, আমাকে যে অ্যাডমিশন নিতে হবে না, বাট সঠিক জায়গায় অ্যাডমিশন নাও, এটাই বলতে চাইছি। এই দেখো জিওমেট্রি 2টো ক্লাস দিয়েছি, 2টো ক্লাসই এখানে আছে। প্রচুর ভালোবাসা দিয়েছো তোমরা, প্রচুর জন কমেন্ট করেছো, এবং তোমাদের ভালোবাসা সত্যি, কমেন্ট দেখি আমি, ফলো করি, রিপ্লাইও করি আমি, ঠিক আছে? তো এইটা তোমাদের প্রথমেই বলবো, রিকোয়েস্ট করবো যে তোমরা ইউটিউব চ্যানেলে যাও, এই ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা ভিডিওসগুলো দেখো। তাড়াহুড়ো কেন করছো? তোমরা আগে এই ভিডিওসগুলো দেখো না, যে কোনো একটা টপিক, যে টপিকগুলো তোমার তোমার দেখতে ইচ্ছা করে, তুমি অ্যানালাইসিস দিয়ে শুরু করো। তারপর যদি মনে হয় যে না স্যার দারুণ লাগছে, ভালো লাগছে, হ্যাঁ, প্রচুর জন এমনি তো অ্যাডমিশন নিচ্ছে না, তাই না? তাহলে কিছু তো ভালো পড়াচ্ছি বা চেষ্টা করছি আমি ভালো পড়ানোর, এই তো হচ্ছে ব্যাপার। তো এইটা হচ্ছে, তারপর চলে এসো, আমি অ্যাপের ব্যাপারে বলে দিই। অ্যাপের ভেতরে তোমরা অ্যাপটা ইনস্টল করে নেবে, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো। অ্যাপটাতে এলেই তোমরা কিন্তু এখানে আমার কোর্সটা পেয়ে যাবে। এই কোর্সটার, আচ্ছা প্রাইস ডিটেলস বলছি, তার আগে কোর্সটাতে কি কি আছে ভালো করে দেখো, এবং কোর্সে কি কি রেখেছি, ওকে, সমস্ত জিনিস ডিটেলসে বলছি। দেখো এইটা 3টে পার্টের জন্য। আচ্ছা, কোর্সের আগে এখানে আসি, জাস্ট আ মিনিট। দেখো কোর্সে আমরা কি কি জিনিস দিচ্ছি সেটা দেখো। প্রথমে হচ্ছে যে সমস্ত ভিডিওসগুলো তোমরা পেয়ে যাবে 2 বছরের জন্য, অ্যাক্সেসিবিলিটি পেয়ে যাবে। 1 বছর নয় কিন্তু, বারবার বলছি, 6 মাস 1 বছর, ওই 2000 2500 দিয়ে তোমরা অ্যাডমিশন নিচ্ছ, তারপর কি 6 মাস পর হওয়া। তাহলে এখানে তোমাকে ভাবতে হবে যে পরের 2টো পরীক্ষা আছে, বা পরপর যদি পরীক্ষা হয়, তাহলে আমি একবারে রেডি হব। 1-2 হাজার টাকার কিন্তু চাকরি নয়, বারবার বলছি, হ্যাঁ, 50-60 হাজার টাকা, এরপর যদি 7th পে কমিশন হয়ে যায় 70 হাজার টাকা হয়ে যাবে স্টার্টিংই, তো হাসি ঠাট্টা নয়। তাহলে আমাকে ভালো করে প্রিপারেশন নিতে হবে। তার জন্য আমি 2 বছরের অ্যাক্সেসিবিলিটি দিয়ে দিয়েছি। নোট যেটা দিচ্ছি সেটা প্রিন্টেড নোট আছে, সেই প্রিন্টেড নোটটা তোমরা ডাউনলোড করে বাইরে বাজার থেকে প্রিন্ট করে নিতে পারবে, যারা খাটতে কম চাইছো সেটাও করতে পারবে। টপিক ওয়াইজ এবং ফুল মক টেস্ট এবার করে দিয়েছি ফ্রি। এবার মক টেস্টের জন্য আলাদা আর কোনো টাকা পয়সার কিছু নেই, হ্যাঁ, টপিক ওয়াইজ এবং ফুল মক টেস্ট দুটোই হচ্ছে। অলরেডি মক টেস্ট আমি দেখাচ্ছি একটা একটা করে, সব কিছু কি কি যা যা বলছি আছে কিনা দেখিয়ে দিচ্ছি। ফুল মক টেস্টও ফ্রিতে পেয়ে যাবে এবার, হ্যাঁ, ওই কোর্সের মধ্যেই। আচ্ছা, একটা মোবাইল ফোন এবং একটা পিসি বা ল্যাপটপ, একটাই কিন্তু, বারবার বলছি,
দ্বিতীয় নম্বরে তুমি অ্যাক্সেস করতে যাবে, তোমার কিন্তু লক হয়ে যাবে। আমি আমি ওই ওই সেটিংসই করা আছে। তুমি একটা মোবাইল ফোন এবং একটা পিসি তুমি অ্যাক্সেস করতে পারবে আরামসে। তারপরে থার্ড অ্যাক্সেসিবিলিটি নিতে গেলেই বা দিতে গেলেই তোমার কিন্তু লক হয়ে যাবে, বলে দিলাম। তাহলে তোমার নতুন করে আমি কিন্তু পিসি বা ল্যাপটপ যার যেটা আছে তুমি কিন্তু আরামসে অ্যাক্সেস করতে পারবে। মোবাইল আছে, মোবাইলে অ্যাক্সেস করতে পারবে। তাহলে এইটা আমি নতুন করে তোমাদের জন্য করে দিয়েছি। ক্লিয়ার? আচ্ছা, বিএসসির অল ভিডিও সাপোর্ট তোমাদের দিচ্ছি। সমস্ত আমার যে আমি এতদিন ধরে বিএসসি যে পড়িয়েছি, আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে প্রচুর জনের ভালো রেজাল্ট আমার কাছ থেকে হয়েছে। অনেকজন আমার কাছ থেকে পড়ে এমএসসিতে প্রচুর জায়গায় চান্স পেয়েছে, তোমরা খোঁজ নিয়ে দেখো নাহলে। তারপর অনেকে আমাদের আইআইটিতে পড়েছে, 2-3 জন আমার আইআইটি, বেশি বলবো না, 2-3 জন আমার আইআইটিতে চান্স পেয়েছে। তো এই কোন ভিডিওগুলো দিয়ে, এই যে বিএসসির ভিডিওগুলো, এখানেও কিন্তু এগুলো এমনি পারচেস করতে গেলে অনেক টাকা, বাট এগুলো আমি অ্যাক্সেসিবিলিটি দিয়ে দিয়েছি। ক বছরে? 2 বছরের অ্যাক্সেসিবিলিটি পাচ্ছ। তাহলে এগুলোও তোমার সাপোর্ট থাকলো, তোমার ইচ্ছে হলো কেউ বিএসসি পড়াচ্ছ তোমরা, তাহলে তোমাদেরও সাপোর্ট পেয়ে যাচ্ছ তোমরা এই বিএসসির ভিডিওসগুলো। তাহলে বিএসসির ভিডিওগুলো থেকেও তোমরা কিন্তু ওখান থেকে যদি কেউ দেখতে চাও দেখতে পারো, সেটার অ্যাক্সেসিবিলিটি দিয়ে দিয়েছি আমি। ওকে, বা ডিটেলসে পড়তে চাও তার জন্য অ্যাক্সেসিবিলিটি দিয়ে দিয়েছি। সমস্ত যে আমাদের WBSLSTর নতুন যদি সিলেবাস আছে, যা আসুক সমস্ত পুরো কোর্সটাই কমপ্লিট করানো হবে। 2 বছরের জন্য অ্যাক্সেসিবিলিটি পাচ্ছ, প্লাস ডাউট ক্লিয়ারিং ক্লাস বা বাকি জিনিসগুলো তো আমার সবসময় সাপোর্ট, সেগুলো তো আছেই। ক্লিয়ার? এইবার নিয়ে যাচ্ছি আমি যেখানে আমরা ছিলাম, এই যে কোর্স। তোমরা যখন এই অ্যাপে চলে যাবে, অ্যাপে দেখবে এই যে এইরকম দেখবে WBSLST, WBMSc, WBPSc ব্যাচ বা কোর্স বলে দেওয়া আছে। তোমরা ওখানে ক্লিক করলে কি কি পাবে দেখো, কোর্স নেম সুন্দর করে দেওয়া আছে, টপিক সবগুলো বলা আছে, মক টেস্ট ইনক্লুড করে দেওয়া আছে। এইবার চলে আসছি এখানে, দেখো কন্টেন্টে আসি। আচ্ছা, কন্টেন্টে তোমাদের একটা জিনিস দেখাই, প্রথমে একটা একটা করে যে যে জিনিসগুলো বললাম সেগুলো আছে কিনা একটা করে দেখো। প্রথমে WBSLST, WBMSc, WBPScর সিলেবাস থেকে শুরু করে সমস্ত কিছু এখানে PDF দিয়ে দেওয়া আছে, তোমরা গিয়ে ডাউনলোড করে নিতে পারবে। মক টেস্ট, আমাদের মক টেস্ট কিন্তু চালু হয়ে গেছে। হ্যাঁ, এবার ভেবো না যে পরীক্ষার সময় শুধু মক টেস্ট হবে। আমি মক টেস্টে নিয়ে যাচ্ছি, মক টেস্ট দেখো। মক টেস্টে তোমরা যদি যাও দেখো টপিক ওয়াইজ মক টেস্ট আর ওল্ড মক টেস্ট দেওয়া আছে এখানে। ঠিক আছে, টপিক ওয়াইজ মক টেস্টে চলো। নিউ মক টেস্ট, এই যে দেখো 2026 অ্যানালাইসিসের 3টে মক টেস্ট হয়েছে, জিওমেট্রির একটা মক টেস্ট নেওয়া হয়েছে, এরকম করে কিন্তু মক টেস্টগুলোও নেওয়া হচ্ছে। ক্লিয়ার? ওকে, এইবার এসো, মক টেস্টের গল্প গেল। চলো এবার, আচ্ছা ওল্ড মক টেস্ট যেগুলো নিয়েছিলাম আমি আগের বার, সেগুলো অ্যাড করে দিয়েছি। ওকে, এইবার চলো মক টেস্টের গল্প হলো। এবার একটা একটা করে বলি, দেখো প্রত্যেকটা টপিক। জিওমেট্রি 5টা ক্লাস আমার হলো একদম রিসেন্ট। তুমি জিওমেট্রিতে যাও, জিওমেট্রি জিওমেট্রি 2D 3D, 2Dতে যাবে, জিওমেট্রির প্রত্যেকটা ক্লাসের নিচে PDF দিয়ে দেওয়া আছে। এই যে প্রত্যেকটা ক্লাসের নিচে PDF দেওয়া আছে। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসের নিচে এইভাবে করে PDF আমরা দিয়ে দিয়েছি। ক্লিয়ার? তাহলে তোমার কোনো অসুবিধা নেই, ডাউনলোড করবে, প্রিন্ট আউট করবে, বাস গল্প শেষ। তাহলে ওখানে অ্যাক্সেসিবিলিটি দিয়ে দেওয়া আছে। চলো এবার ব্যাক করে আসি। প্রত্যেকটা টপিক, জিওমেট্রি গেল, জিওমেট্রি থেকে ব্যাক করলাম। আচ্ছা, মক টেস্ট গেল, জিওমেট্রি, সেট থিওরি, গ্রুপ থিওরি, রিং থিওরি, যেগুলো হয়ে গেছে সেগুলো আমরা করে দিয়েছি। লিনিয়ার অ্যালজেব্রা 9টা ক্লাস হয়ে গেছে। হ্যাঁ, রিয়েল অ্যানালাইসিস 20টা ক্লাস। এরকম করে প্রত্যেকটা টপিক তুমি এখানে কিন্তু যেগুলো যেগুলো হয়েছে, আর যেগুলো হয়নি সেগুলো পাবে না। যেগুলো মাল্টিভেরিয়েট ক্যালকুলাস হয়নি এখানে হয়নি। ঠিক আছে, এবার শেষের দিকে চলে আসি। আচ্ছা, শেষের দিকে ডিনামিক্স বিএসসির 195টা ভিডিও এখানে কিন্তু দেওয়া আছে। তাহলে বললাম বিএসসির ভিডিওসের অ্যাক্সেসিবিলিটিও দিয়ে দিয়েছি। তাহলে সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল করে দিয়েছি। যেগুলো টপিক হয়নি ওখানে দেখতে পাবে, যেগুলো টপিক হয়নি সেগুলো কন্টিনিউয়াসলি আমাদের হবে। তাহলে এইভাবে চলছে। ইউটিউবে ভিডিওসগুলো আছে, বারবার বলছি দেখে নাও। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে। আচ্ছা, কোর্সের ফিস কত স্যার, সমস্ত কিছু একটু বলুন। এইবার চলো কোর্সের ব্যাপারে বলি। প্রথমে আছি প্রাইসটা কত। প্রাইসটা আমি সবচেয়ে কমই রেখেছি বাজারে এখন। আর্টস বা সায়েন্সের যে WBSLST 4000, 5000, হ্যাঁ আগের বার তো আরও মানে 10,000, 8,000, 6,000, ওরে বাবা, আমি এরকম রাখিনি। আমি একটা নেগলিজেবল প্রাইসই রেখেছি 3,999, 3,999। ক বছরের জন্য? 2 বছরের জন্য। আবারও বলছি, ওই 2,000, 1,000, 2,500 চক্করে 6 মাসের জন্য নিলে তো সমস্যা। এইটা কিন্তু ক বছরের? 2 বছরের জন্য। বাকি সমস্ত তোমরা অ্যাক্সেসিবিলিটি পাচ্ছ। হ্যাঁ, 2 বছরের কথা ভাবো।
ঠিক আছে। তার সাথে সাথে কারো মনে হতে পারে যে এইটা স্যার একবারে দিতে আমার তো একটু সমস্যা, তাহলে তোমার জন্য কিন্তু ইনস্টলমেন্ট অপশনও আছে। তাহলে ইনস্টলমেন্ট অপশন কেমন, তুমি 3 মাসে এটাকে পে করতে পারবে। কিভাবে, প্রথম মাসে, জাস্ট মিনিট, তোমাকে প্রথম মাসে দিতে হবে, তুমি 2000 দিয়ে অ্যাডমিশন নিয়ে নেবে, তারপরের মাসে তোমাকে দিতে হবে 1000, তারপরের মাসে তোমাকে দিতে হবে 1000, বাস তোমার কমপ্লিট। 3 মাসে তোমাকে এই প্রাইসটা দিয়ে দিলে 2 বছরের জন্য তুমি রিল্যাক্স থাকো, আর কিছু নয়। বাকি আমার উপর সমস্ত দায়ভার ছেড়ে দাও, আমার সঙ্গে চলো না, একটু হাত ধরে এগোই, দেখা যাক না কি হয়। হ্যাঁ, প্রচুর জন, আমি বলছি না, আর প্রচুর জন আগের বার 2016-র অনেকজন ফোন করেছিলেন, মানে 11-12-এ এবং 9-10-এর অনেকজনের অলরেডি লিস্টে নাম আছে। আপনারা ফোন করেছিলেন, থ্যাংক ইউ সো মাচ। আপনারা অনেকজন জানিয়েছেন যে স্যার আপনার প্রথম কি গ্রুপ থিওরির ভিডিও, আমি কত খুশি হয়েছি যে গ্রুপ থিওরি স্যার আপনার প্রথম ভিডিওটা আমার কাছে এসেছিল, আমি ক্লিক করেছি, আমি দেখেছি, আমি সত্যি ওখান থেকে আমি মানে একটা ভরসা পেয়েছিলাম যে হ্যাঁ কেন পড়া যেতে পারে, হতে পারে। হ্যাঁ সত্যি 2016-র টিচার যারাই ছিলেন তাদের, আপনাদের একটা খারাপ সময় গেছে, মানে বিশাল খারাপ সময় গেছে। ইভেন এখনও তো নতুন এসএলএসটিটাও আবার এখন কি হবে তার ঠিক জানা নেই। তো যাই হোক, এবং নতুন যারা, তারা তো প্রচুর জন আমাকে অলরেডি ফোন করছো, অ্যাডমিশন অলরেডি অনেকজন নিয়ে নিয়েছো, তার নতুন করে কিছু আর বলার দরকার নেই। এইটা হচ্ছে আমাদের এই হচ্ছে ইনস্টলমেন্ট অপশন, এইটা 2 বছরের জন্য। ক্লিয়ার? ঠিক আছে, ওকে। আর কি, 3টে পরীক্ষা বা 2টো পরীক্ষার জন্য কিন্তু পুরো সিলেবাস শেষ করা হবে, প্রত্যেকটা জিনিস ধরে ধরে সমস্ত কিছু শেষ করা হবে কিন্তু। আচ্ছা, এবার গল্পটা হচ্ছে, আগের বার আমি বারবার বলছি, হ্যাঁ আমার কোনো ইন্টেনশন নেই, আমি যে খাটছি আমার সবসময় ইচ্ছে আছে যে এই প্রাইসটা আমার মনে হচ্ছে কম, তবুও আমি এই প্রাইসটা, কেন প্রচুর জন বলেছে স্যার প্রাইস বাড়াবেন না, আমি বলেছিলাম যে প্রাইস ইনক্রিজ করবো, আমি বলেছি প্রাইস বাড়াবো না। আচ্ছা, আবারও বলছি আরেকটা জিনিস, সেটা হচ্ছে আগের বার 2025-এর এসএলএসটিতে আমি 3টে পার্ট করেছিলাম, কারণ আগের বার আমি যখন শুরু করেছিলাম ম্যাসিভ রেসপন্স পেয়েছি, এবং আগের বার অনেকে আপনারা পার্ট এ পার্ট বি পারচেস করেছেন। পার্ট এ পারচেস করেছেন আপনারা 1000 টাকা দিয়ে পারচেস করেছিলেন আগের বার, এবং অনেকে পার্ট বিও পারচেস করেছিলেন। পার্ট বিটা আমি পুরোটা কমপ্লিট করতে পারিনি, বা চেষ্টা করেছিলাম যতটা। তো এবার পার্ট এ পার্ট বি আপনারা যদি আপগ্রেড, কোর্স আপগ্রেডেশনে আমি বলেই দিয়েছিলাম, কোর্স আপগ্রেড যদি আপনারা করতে চান, এখনো কিন্তু আমি সেই অফারটা দিচ্ছি। এইটা অনেকেই আমাকে ফোন করে আপনারা নতুন করে অ্যাডমিশন নিয়েছেন, এবং অনেকেই বলেছেন স্যার এই টাকাটা আবার কেন রিফান্ড দিচ্ছেন আপনি, এটা তো আপনি পরিশ্রম করেছেন। আমি আবারও বলছি, যেহেতু আগের ক্লাসগুলো করিয়েছি সেগুলো তো আছে এবারেও, তো আমার এটা নিজস্ব একটা বিবেক থেকে আমি বলেছি যে এই টাকাটা আমি রিফান্ড করে দিচ্ছি, নতুন কোর্সে পারচেস করুন। নতুন কোর্স যেহেতু আমি ফুল কমপ্লিট করাইনি কোর্সটা, আর আগের কোর্সে যেগুলো আমি করিয়েছি যতটুকু সেটা তো এর মধ্যে আছে, তো তার জন্য আমি বলেছি যে এই টাকাটা আমি কিন্তু তাদের রিফান্ড করে দিচ্ছি, সঙ্গে সঙ্গে মোবাইলে রিফান্ড করে দিচ্ছি। ফুল কোর্স পারচেস করে আমাকে শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবেন যে কোর্স পারচেস করে নিয়েছি, রিসিপ্ট কপিটা পাঠাবেন, আমি সঙ্গে সঙ্গে রিফান্ড করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে যারা পুরনো আছেন তারা কিন্তু এই রিফান্ড অবশ্যই পেয়ে যাবেন। হ্যাঁ, আপনারা কিন্তু আপগ্রেড করিয়ে নিতে পারেন। ঠিক আছে, আপনাদের তো কম লাগছে, আপনারা যদি, আচ্ছা আরেকটা জিনিস অনেকের রিকোয়ারমেন্ট ছিল, সেটাও আমি ফুলফিল করে দিয়েছি, যে স্যার আমরা ইনস্টলমেন্টে করতে চাইছি। তার মানে কি, আপনারা 2000, 1000, 1000-এ ইনস্টলমেন্ট দিতে চাইছেন, যারা পুরনো আছেন তাদের জন্য বলছি, আপনারা 2000 টাকা পেমেন্ট করবেন, প্রথমটা হবে, অসুবিধা নেই। 2000 টাকা পেমেন্ট করলে আপনাদের 1000 টাকা আমি রিফান্ড করে দেবো, যদি আপনার পার ডে পারচেস করা থাকে। তাহলে পার ডের জন্য 1000 টাকা, ম্যাক্সিমাম জনের পার ডে পারচেস করা আছে, তাহলে আপনার প্রথম মাসে পড়লো 1000, পরের মাসে আপনি 1000 দিন, তারপরের মাসে আপনার 1000 দিলে বাস কমপ্লিট। হ্যাঁ, তাহলে এইটাও আপনি আপগ্রেড করতে পারেন এইভাবে ইনস্টলমেন্টেও। আর যদি ফুল দেন তাহলে তো আমার ভালো। আর বাকি সবার জন্য বলে দিলাম 3999 প্রাইস, পরে এটা ইনক্রিজ হতে পারে। হ্যাঁ, বাট এখন অবশ্যই 3999 আছে, যতদিন থাকবে সেটা থাকবে, এই আর কি। এবার লাস্ট মেন গল্প বলি, সেটা হচ্ছে আপনারা অ্যাপটা ডেফিনেটলি ইনস্টল করে নিন। ঠিক আছে, প্লে স্টোরে পেয়ে যাবেন, গুগল প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে অ্যাপটা ইনস্টল করে নিন। হ্যাঁ, যারা ল্যাপটপ বা ইয়েতে পিসিতে অ্যাক্সেসিবিলিটি চাইছেন, কোনো ব্যাপার নয়, আপনারা মোবাইল থেকে প্রথমে অ্যাপটা ইনস্টল করে নিন,
পারচেস করে নিন, আমি পিসির অ্যাক্সেসিবিলিটি আরামসে বলে দেবো, সমস্ত কিছু হয়ে যাবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, হয়ে যাবে আরামসে। তাহলে আগে অ্যাপটা ইনস্টল করে নিন, ইনস্টল করে কোর্সটা পারচেস করে নিন, হ্যাঁ, বাকি সমস্ত কিছু যে কোনো রকমের অসুবিধা হবে আমাকে কল করে নেবেন। ফোন নাম্বার এখানে লেখাই আছে যে 8013830574। আর এবার কিন্তু নতুন করে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে, যারা নতুন কোর্স পারচেস করছেন, হ্যাঁ, ওইটাতে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমি জয়েন করে দিচ্ছি। তো অবশ্যই কোর্স পারচেস করার পর আমাকে কিন্তু অবশ্যই একটা মেসেজ করে দেবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবেন যে স্যার আমি কোর্স পারচেস করে নিয়েছি। আর যদি ওই রিসিভ কপিটা আমাকে পাঠাতে পারেন তাহলে খুবই ভালো হয়, আমার কাছে নোটিফিকেশান আসে, অসুবিধা নেই। তো আপনারা ডেফিনেটলি জানিয়ে দিলে খুব ভালো হয়। অনেকজন তো অলরেডি অ্যাডমিশন নিচ্ছে, তো সেক্ষেত্রে আমারও একটু খেয়াল রাখতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, অবশ্যই আসি, আমরা একসঙ্গে এবার কিন্তু এগিয়ে যাই এবং প্রত্যেকটা সিলেবাসের প্রত্যেকটা টপিক আমি যেভাবে ধরে ধরে পড়াচ্ছি সেইভাবেই পড়াবো, কথা দিলাম। এবং আমাদের হাতে, আমি বারবার বলছি, 1 বছর মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি টাইম আছে। আরেকটা কথা, অনেকে ভাবছেন যে স্যার যদি পরীক্ষা আগে হয়ে যায়, আমি বারবার বলছি 2027-এর আগে 26-এ পরীক্ষা হবে না। তো 27-এ বা যখনই পরীক্ষা হোক, আমি এতটুকু কথা দিলাম, যদি পরীক্ষা আগে আমরা কানাঘুষো পাই, যে আমরা খবর পাই বা নোটিফিকেশন পাই, আমি পরীক্ষার আগে পুরো সিলেবাস শেষ করব, কথা দিলাম। এবার তো কোনো গল্প নেই, কোনো পিছুটান নেই, কোনো কিছু নেই যে আমি একদম হঠাৎ করে শুরু করেছি, না, এবার পুরো সিলেবাস একদম সুন্দর করে শুরু হবে। আসুন একসঙ্গে সবাই মিলে এগিয়ে যাই, আর যে টার্গেটটা আছে সেই টার্গেটটাতে পৌঁছতে পারি। আপনাদের হাত ছাড়া কিন্তু আমার একা হাতে সমস্ত কিছু সম্ভব নয়। তো চলুন একসঙ্গে এগিয়ে যাই, হ্যাঁ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।